দুধের ব্যাটারটা। और एक दूध যতটা পারা যায় হাত দিয়ে মোল্ডিং করে নিতে হবে, যাতে লাম্পস না থাকে। আমি মেজরিটি এই কেসটা আমার দুটো ব্যাটার বানাবো, একটা ময়দার চা সুজি দিয়ে চালের ব্যাটার, একটা ময়দার ব্যাটার। ময়দা হয়ে গেছে, কনসিস্টেন্সিটা ইমপ্রুভ করতে হবে। প্যানের মধ্যে তেলও কম খাবে আর আপনাদের পরিশ্রমও কম হবে। এই একটু করে নিতে হয়, কারণ কি ওর মধ্যে অনেক ছোটো ছোটো দানা থাকে, সেগুলো লাম্পস হয়ে যায়। তারপরে আবার ছোটা এটাও, এই ব্যাটারটা হচ্ছে ময়দার ব্যাটার। এবার আমি আমার চালের ব্যাটার দেখা রাইস ফ্লোর, রেডিমেড রাইস ফ্লোর আটা।
লাম্পসটা না হয়, কারণ কি এগুলো আটা, ময়দা, সুজি সব লাম্পস হতে পারে, লাম্পসের চান্সেস অনেক বেশি থাকে। লাম্পস যাতে না হয় সেই জন্য আমাদেরকে বেশি করে খাটিয়ে নিতে হবে। এটা বেশি করে খাটানো হয়ে যাচ্ছে। এর মধ্যে আমরা একটু অ্যাড করছি দুধ। আটাতে একটাই ঝামেলা, বেশি করুন বেশি করে আমরা এটাকে কত বেশি ব্যাটারটা ভালো হবে। আমরা আগে আপনাকে ময়দার বানিয়েছি, আমরা ইয়ের বানিয়ে দেখাবো, চালের আটারটাও বানিয়ে দেখিয়ে দেবো। নর্মালি আজকে কি হচ্ছে, আজকে মকর সংক্রান্তি ছিল, সাথে একাদশীও ছিল। এই জন্য অনেকে আবার একাদশীতে ভাত বা ভাতের জাতীয় জিনিসগুলো খেতে পছন্দ করেন না। সেই জন্য আমি আপনাদেরকে পিঠে বানানো দেখালাম। পিঠেটা বানানো পাটিসাপটাটা একটা বিশিষ্ট আর্টের মধ্যে পড়ে। আমাদেরকে নামিয়ে নিতে হবে, কিছুই না। এই যদি আমরা একটু বেশি বেশি করেই বলছি, যারা খুব ভালো কনসেন্ট্রেশন করে করতে পারে তারা কোনো কথাই না, যারা করতে পারেন অসুবিধা হয় তারা করতে। বলটা পড়ে না, বলটা পড়ে না বলে সুন্দরভাবে ব্যাটারটা আস্তে আস্তে হচ্ছে। দেখো এবার একটু কাজ করার আছে, আমরা কাজ আছে। এটা লাম্পসটা বেরিয়ে গেলে তারপরে আপনার পেঠা বানাতে অসুবিধা হবে না। এটাকে একদম সুন্দরভাবে লাম্পসের পুরো ব্যাপারটা
এবার এতটুকু লামস হবে না। এবার আমি আপনাদেরকে পিঠেটা বানিয়ে দেখাবো।